কর্ণ মহাভারতের এই চরিত্রটা নিয়ে আমরা অনেকেই ডিলেমায় থাকি যে এটাকে একটা ভালো চরিত্র বলবো নাকি দুর্যোধনের মতো একটা নেগেটিভ চরিত্র হিসেবে দেখব। কর্ণকে আমরা সকলে দাতা কর্ণ হিসেবে জানি। তিনি অনেক দান ধ্যান করতেন, তার দানের অনেক গল্প, অনেক পরিচয় আমরা মহাভারতে পাই। তো আজকে চলুন কর্ণের আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরি, তারপর আপনারা বিচার করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল তার পেছনে কর্ণের কোনো হাত আছে কিনা, মানে মহাভারতের যুদ্ধের জন্য কর্ণ একটু হলেও দায়ী কিনা সেটা আপনারাই বিচার করবেন। মহাভারত এই শব্দটি শুনলেই সবার প্রথমে যে দৃশ্যটি আমাদের সামনে আসে, আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা হলো দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করার দৃশ্য। আমরা জানি দ্রৌপদীকে ভরা সভায় টেনে এনে তাকে বিবস্ত্র করে দেওয়ার চেষ্টা করা হয়, তার বস্ত্র হরণের চেষ্টা করা হয়। কিন্তু আমরা এটা কি জানি যে এই আইডিয়াটা কার মাথা থেকে বেরিয়েছিল? এই আইডিয়াটা কে দুর্যোধনকে দিয়েছিল? হয়তো আমাদের অনেকের মাথায় শকুনির নামটা সবার আগে আসবে, যে শকুনি এই আইডিয়াটা দুর্যোধনকে দিয়েছিল। কিন্তু না, এই আইডিয়াটা দুর্যোধনকে দিয়েছিল কর্ণ। আমরা টিভি সিরিয়ালের মহাভারতে এই দৃশ্যটা খুব ভালোভাবে দেখেছি, আমরা জানি। কিন্তু কিছু কিছু জিনিস আমরা জানি না এবং সেগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো দ্রৌপদী তখন রজস্বলা ছিলেন। সে যখন দুঃশাসনকে অনুরোধ করেছিল যে আমি রজস্বলা আছি, আমি এক বস্ত্র আছি, আমার সাথে তোমরা এখন এমনটা করো না, তখন কর্ণ কি বলেছিলেন জানেন? কর্ণ বলেছিলেন ওর 5 জন স্বামী, ও 5 জন স্বামীর সাথে থাকে। ও তো যে ওয়ার্ডটা ব্যবহার করেছিল আমি পাশে লিখে দিচ্ছি, এবং এই ওয়ার্ডটা, এই শব্দটা পুরো মহাভারতে দ্রৌপদীকে একজনই বলেছিলেন এবং তিনি হলেন কর্ণ। কর্ণই একমাত্র এই শব্দটি দ্রৌপদীর ওপর প্রয়োগ করেছিলেন এবং তিনি আরো বলেছিলেন যে ও তো এই শব্দটা বলে তো ও এক বস্ত্রে আসুক বা নির্বস্ত্রে, তাতে কি আসে যায়। দুঃশাসনকে বলেছিল ওর কাপড় খোলো। আমরা মহাভারতের খলনায়ক হিসেবে দুর্যোধন এবং শকুনিকেই জানি, কিন্তু দুর্যোধন যে ডিসিশনগুলো নিতেন, দুর্যোধন যে কার্যকলাপগুলো করতেন, যে কর্মগুলো করতেন, সেই ডিসিশন মেকারটা ছিল কর্ণ। শকুনি তো ছিলই এবং তার পাশাপাশি কর্ণও ছিল। কর্ণ কিন্তু দুর্যোধনকে ডিসিশন দিতেন, সিদ্ধান্ত দিতেন যে তুমি এটা করো, এভাবে করো। ধর্মজ্ঞান থাকা সত্ত্বেও জেনে শুনে কর্ণ সবসময় অন্যায়ের সাথ দিয়েছেন, দুর্যোধনের সাথ দিয়েছেন। এবং লাক্ষাগ্রহের ঘটনা আমরা সকলেই কম বেশি জানি, যে মা কুন্তী সহ পাণ্ডবদের ছোটবেলায় জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই সময়ও কিন্তু কর্ণ দুর্যোধনদের সাথে ছিলেন, একসাথে মিলে পরিকল্পনা করেছিলেন তাদের জ্বালিয়ে দেওয়ার। ছল করে পাণ্ডবদের থেকে ইন্দ্রপ্রস্থ কেড়ে নেওয়া, ছল করে তাদেরকে বনবাসে পাঠানো ইত্যাদি সমস্ত আইডিয়াই কিন্তু কর্ণই দুর্যোধনকে দিয়েছিল। এবং মহাভারতে এটারও উল্লেখ আছে যে ভীমকে একসময় বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং সেটাতেও কর্ণ সামিল ছিলেন। মহাভারতের আরেকটা খুব পীড়িত এবং দুঃখজনক ঘটনার আমরা জানি, সেটা হলো অভিমন্যুকে হত্যা করা। অভিমন্যুকে কি নৃশংসভাবে কতটা অত্যাচার করে হত্যা করা হয়েছিল সেটা আমরা কম বেশি সকলেই জানি। এবং অভিমন্যুকে হত্যা করার সময়ও কিন্তু কর্ণ সেখানে সামিল ছিলেন, কর্ণর সেখানে মদত ছিল। এবং মহাভারতের যুদ্ধের আগে একটা সময় এমন ছিল যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং অলমোস্ট সবকিছু সেটেল হতে যাচ্ছিল যাতে যুদ্ধটা না হয়। সেই সময় কিন্তু কর্ণই দুর্যোধনকে সাজেস্ট করেছিলেন শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মতি না দিতে। কর্ণ চেয়েছিলেন যে যুদ্ধটা হোক, কারণ তার নিজের প্রতি কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল যে তারা জিতে যাবে। এবং কর্ণের থেকে যারা অনেক বয়সে বড়, তার পিতার সমতুল্য যারা, তাদের সাথেও অপ্রীতিকর বার্তালাপের ঘটনার উল্লেখ মহাভারতে পাওয়া যায়। যেমন যখন মহাভারতের যুদ্ধের প্রস্তুতি চলছিল তখন কর্ণ দুর্যোধনকে বলেছিলেন, যতক্ষণ ভীষ্ম পিতামহ জীবিত আছেন আমি এই যুদ্ধ করব না। কেন? কারণ আমি এত শক্তিশালী, আমি সমস্ত কিছু করব, আমি লড়বো, আর ক্রেডিট নিয়ে যাবেন ভীষ্ম পিতামহ, যে ওনার কারণে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি। তো সেই কারণে যতক্ষণ উনি জীবিত আছেন আমি এই যুদ্ধ করব না। আবার এমন ঘটনারও উল্লেখ আছে যে কর্ণ দ্রোণাচার্য এবং কৃপাচার্যকে বলেছিলেন ওরা কি যুদ্ধ করবে, ওরা তো ব্রাহ্মণ, ওরা ভীতু, ওদের কাজ হলো শুধু শিক্ষা দেওয়া। যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ একদম শেষ মুহূর্তে গিয়ে কর্ণকে বলেছিলেন এবার তুমি অধর্ম ত্যাগ করো।
তুমি কেন সারা জীবন অধর্মের সাথে ছিলে? তখন উল্টে যখন কর্ণ শ্রীকৃষ্ণকে ধর্মের কথা বললেন, যে আমার সাথে অধর্ম হয়েছে, আমার সাথেও ধর্ম হতে পারত, কর্ণ শ্রীকৃষ্ণকে বোঝাতে থাকলেন, বলতে থাকলেন যে আমার লাইফটাও তো দেখুন, আমার জীবনটাও তো দেখুন, আমি কিভাবে জীবন কাটিয়েছি। আমি ক্ষত্রিয়, তবুও আমি ক্ষত্রিয়র লাইফ কখনো লিড করতে পারিনি। আমার সাথে অন্যায় হয়েছে। আমরা জানি কর্ণকে ছোটবেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। কর্ণের বক্তব্য ছিল যে লাইফটা আমার পাওয়ার কথা, সেই লাইফটা আমি পাইনি, সেভাবে আমি লাইফ লিড করিনি। আমাকে অর্জুন অপমান করেছে ছোটবেলায়, এটা হয়েছে ওটা হয়েছে, এবং একমাত্র দুর্যোধনই আমার পাশে সবসময় ছিল, তাই আমি এখন দুর্যোধনের পাশে আছি, তার সাথ দিচ্ছি। তো এটাতে অধর্ম কোথায়? তো এরকমই ধর্ম অধর্ম নিয়ে নানান কথা কৃষ্ণকে বলতে থাকলেন। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি কাকে ধর্ম অধর্মের কথা শোনাচ্ছ? যার জন্ম নেওয়ার আগেই তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শ্রীকৃষ্ণ তার নিজের কথা বলছিলেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় কংস তাদেরকে আগে থেকেই হত্যা করার চেষ্টা করছিল। তুমি কাকে ধর্ম অধর্মের কথা বলছো, যার জন্মের পর তার মা বাবার থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছিল, এবং মা বাবার থেকে আলাদা হওয়ার পর নতুন এক জায়গায় গিয়ে তাকে নানান ভাবে নানান অসুর দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তারপর যখন আমার বয়স 11 বছর হলো, 11 বছর শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে ছিলেন, তখন সেই বাবা মার থেকে, যাদের সাথে আমি 11 বছর কাটিয়েছি, তাদের থেকে আমাকে আবার আলাদা করে দেওয়া হলো। এবং বৃন্দাবন ছেড়ে আসার পরে তাদের সাথে আর সম্পর্ক না রাখা, সেভাবে অ্যাটাচড না থাকা, যাদের সাথে এত মূল্যবান সময় আমি কাটিয়েছি, এত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, যাদেরকে আমি এত ভালোবাসি, যারা আমাকে এত ভালোবাসে, এবং তার কারণ কি ছিল? যে আমার এখানে এত শত্রু, কংসকে হত্যা করার পর কংসের শ্বশুর জরাসন্ধ, এরা যদি কোনোভাবে টের পেত যে আমি ওদেরকে ভালোবাসি বা ওরা আমাকে ভালোবাসে, তাহলে কিন্তু কৃষ্ণের যে শত্রুরা ছিল তারা কিন্তু ওদেরকে আগে হার্ম করার চেষ্টা করতো, ওদেরকে ক্ষতি করার চেষ্টা করতো, কারণ সেটা সব থেকে ইজিয়েস্ট উপায় ছিল ভগবান শ্রীকৃষ্ণকে হারানোর। তো সেটার জন্য ভগবান তাদেরকেও ত্যাগ করেছে। আরো অনেক অনেক স্যাক্রিফাইস ভগবান শ্রীকৃষ্ণ লাইফে করেছেন, অনেক কিছু দেখেছেন। আমরা এমন অনেক বর্ণনা পাই যে শ্রীকৃষ্ণের চিন্তায় বিভোর হয়ে, শ্রীকৃষ্ণের ধ্যানমগ্ন হয়ে রাধিকা, তারপর যে গোপীরা ছিলেন, সখীরা ছিলেন, তারা অজ্ঞান হয়ে যেতেন। মা যশোদা কতটা দুঃখী হয়ে পড়েছিলেন শ্রীকৃষ্ণ যাওয়ার পর, সেরকম বর্ণনাও আমরা পাই, আমরা দেখেছি। তো এত কিছু যার লাইফে ঘটেছে, তাকে তুমি এইসব কথা শোনাচ্ছ, ধর্ম অধর্মের কথা শোনাচ্ছ, তাহলে তো আমিও অধর্মের সাথ দিতে পারতাম, তাহলে তো আমিও অধর্ম করতে পারতাম। তুমি যদি চাইতে, তুমি অধর্মের সাথ নাই দিতে পারতে। তুমি অধর্মকে বেছে নিয়েছো, তাই তোমার শাস্তি প্রাপ্য। এবং তারপরে কর্ণকে মারার ঘটনা আমরা জানি। দাতা কর্ণ হিসেবে আমরা যাকে চিনি, তিনি অবশ্যই দাতা কর্ণ ছিলেন, মহান দাতা ছিলেন, অনেককে অনেক কিছু দান করেছেন। এবং কর্ণ মৃত্যু শয্যায় যখন ছিলেন, তখন কাকে কি দান করেছেন, এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি শর্ট ভিডিওতে, সেটা গিয়ে আপনারা দেখে নেবেন। আমি সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কর্ণ যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখন পরীক্ষা নেওয়ার জন্য কে তার কাছে এসেছিলেন ভিক্ষা চাইতে, এবং কর্ণ তাকে তখন কি ভিক্ষা দিয়েছিলেন, কারণ কর্ণের কাছে তখন কিছুই ছিল না। তো এবার আপনারা বিচার করুন যে কর্ণ নায়ক নাকি কর্ণ খলনায়ক। মহাভারতের যুদ্ধের পেছনে কর্ণের কোনো হাত আছে কি নেই? কর্ণ কি মহাভারতের যুদ্ধের জন্য একটু হলেও দায়ী কি দায়ী না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা একটা কথা প্রায় বলি যে বন্ধু হও তো কর্ণের মতন, কারণ কর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে দুর্যোধনের সাথ দিয়েছিল, দুর্যোধনের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। হ্যাঁ, কর্ণ সব ক্ষেত্রে দুর্যোধনের পাশে ছিল, কিন্তু সেটা কি ধর্মসম্মত, নাকি সেটা পুরোটাই অধর্মের উপর ভিত্তি করে? এবার আমরা যদি একটু পেছনে চলে যাই, ত্রেতা যুগে চলে যাই, আমরা যদি বিভীষণকে দেখি, তাহলে আমরা এখন কি বলি? ঘরশত্রু বিভীষণ। কারণ বিভীষণ তার নিজের দাদা রাবণের বিরুদ্ধে গিয়ে শ্রীরামকে সাহায্য করেছিলেন, তাই জন্য আমরা এখন বলি ঘরশত্রু বিভীষণ। কিন্তু সেটা তো ধর্মসম্মত ছিল, বিভীষণ তো ধর্মের সাথ দিয়েছিলেন, তার দাদা অধর্ম করছেন জেনে তিনি তার দাদার সঙ্গ ত্যাগ করেছিলেন। তাহলে ব্যাপারটা কি হলো? এদিকে কর্ণ অধর্মের উপর ভিত্তি করে দুর্যোধনের সাথ দিয়েছিলেন, তাই এখন আমরা বলি বন্ধু হও তো কর্ণের মতন। আর ওদিকে বিভীষণ অধর্মকে ত্যাগ করে ধর্মের জন্য শ্রীরামকে সাহায্য করেছিলেন তার দাদার বিপক্ষে গিয়ে, তাই আমরা এখন বলি ঘরশত্রু বিভীষণ। তাহলে এবার আপনারাই বলুন, আমরা এই যে কথা দুটি বলি,
এই দুটি কি আমরা ঠিক বলি নাকি ভুল বলি? সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।